গ্রামের শেষ প্রান্তে পুরানো স্কুল ঘর, দেয়ালে রং খসে পড়েছে। তবুও ভেতরে ঢুকলেই একটা অদ্ভুত উষ্ণতার টের পাওয়া যায়। এই স্কুলের শিক্ষক ছিলেন অবসরপ্রাপ্ত হরিপদ মাস্টার। বয়সের ভারে নুয়ে পড়লেও তাঁর চোখে ছিল দীপ্ত আগুন, দেশকে ভালোবাসার আগুন। একদিন গ্রামের ছেলেরা শহরে কাজের খোঁজে যাওয়ার কথা বলছিল। তারা বলল, এই দেশ আমাদের কি দিল? হরিপদ মাস্টার মৃদু হেসে বললেন, দেশ শুধু চাকরি দেয় না, দেশ পরিচয় দেয়। তিনি স্কুলের পুরানো আলমারি খুলে একটা ছেঁড়া পতাকা বের করলেন। বললেন, এই পতাকার জন্য কত মানুষ স্বপ্ন দেখেছে, ত্যাগ করেছে। ছেলেদের একজন প্রশ্ন করল, জাতীয়তাবাদ কি শুধু পতাকার স্লোগান? মাস্টার মাথা নাড়লেন, না, জাতীয়তাবাদ মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, নিজের কাজটা সততার সঙ্গে করা, আর মানুষের পাশে থাকা। কয়েকদিন পর গ্রামে বড় বন্যা এলো। শহরে যাওয়ার পরিকল্পনা বাতিল করে সেই ছেলেরাই এগিয়ে এলো। তারা বাঁধ বাঁধল, খাবার বিলোল, অসুস্থদের কাঁধে তুলে নিল। হরিপদ মাস্টার দূরে দাঁড়িয়ে দেখলেন, চোখ ভিজে উঠল তাঁর। বন্যা শেষে গ্রামের মানুষ বলল, আজ বুঝেছি, দেশ মানে শুধু মানচিত্র নয়, আমরা নিজেরাই দেশ। হরিপদ মাস্টার চুপচাপ সেই ছেঁড়া পতাকাটি আবার আলমারিতে রাখলেন। তাঁর মনে হল, পতাকাটি আজ আর ছেঁড়া নয়, মানুষের কাজে তা নতুন করে সেলাই হয়ে গেছে। এইভাবেই নিঃশব্দে প্রতিদিনের দায়িত্ব আর মানবিকতায় জন্ম নেয় সত্যিকারের জাতীয়তাবাদ। বন্ধুরা, আমি রিজু রায়। এতক্ষণ আপনারা যে কণ্ঠটি শুনলেন সেটি হলো আমার। তো নদিয়া রানাঘাটের অনিল চন্দ্র শিকদারের জাতীয়তাবাদ এই লেখাটি এতক্ষণ আমি কণ্ঠ দিলাম, অডিও করলাম লেখাটি। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।